একটা জিনিস বুঝলাম না। ২০২৫ এর আগে ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যত খুন-খারাবি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি যা কিছু হয়েছে সব বিএনপি জামাত এর উপর দিয়ে চলে গেছে। বিএনপি জামাত। যেটাই হয়েছে বিএনপি জামাত। সঠিক বিচার কেউ কোনোদিন পায় নাই। ঠিক সেই প্যাটার্ন এখন ফলো করতেছেন ২০২৫ এর পরে আইসা। কিছু হইলে আওয়ামী লীগ করছে, কিছু হইলে আওয়ামী লীগ করছে। এতে করে যে সঠিক অপরাধী সে ছাড় পাইয়া যাইতেছে। আর দোষ চাপানো হইতেছে একটা দলের উপরে, নির্দিষ্ট একটা দলের উপরে দোষ চাপাইয়া যে অন্যায়কারী সে সুন্দর করে পাশ কেটে চলে যাইতেছে। বীর শহীদ শরীফ ওসমান হাদী ভাই খুন হইছে। শুধু বারবার তার গুলি করার পরে থেকে একটা কথাই প্রকাশ পেয়ে গেছে, "আমলি লীগ, আমলি লীগ।" আরে ভাই আমলি লীগ কি একা এত বড় সাহস পাইল? শরীফ ওসমান হাদী ভাই শহীদ হওয়ার পরে কারা বেনিফিটেড? কাদের লাভ হইছে? কাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে? তাদেরকে জিজ্ঞেস করতেছেন না কেন? ভাই কারোর স্ত্রী খুন হয়ে গেলে আগে স্বামীকে ধরে নিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করেন। আর শহীদ ওসমান হাদী শহীদ হয়ে গেল। তার দলের লোকও তো সংযুক্ত থাকতে পারে। সে শহীদ হওয়ার কারণে কাদের লাভ হইতেছে, কাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছেন না কেন? আমার তো মনে হয় বাংলাদেশের পুলিশ প্রশাসন একটা সাইডকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা দলের উপরে দোষ চাপাইয়া দিয়া একটা নাটক ক্রিয়েট করতেছে সুন্দর কইরা। এই বিচার হবে না। বাংলাদেশে হাদীদের খুনের বিচার কোনদিন হয় নাই, হবেও না। শুনতেছি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি পদত্যাগ করবেন। স্যার আপনি পদত্যাগ করলে করেন সমস্যা নাই। আপনি ভালো মানুষ। এত ভালো মানুষের রাজনীতি বাংলাদেশে নাই। এত ভালো মানুষের ভাত বাংলাদেশে নেই। আপনি পদত্যাগ করার আগে অবশ্যই আপনাকে বলে যেতে হবে। কাদের ফোনের কারণে আপনি শহীদ ওসমান হাদী ভাইয়ের খুনিদেরকে ধরতে পারেন নাই? কাদের কারণে আপনি নিজে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই? কাদের ইনস্ট্রাকশন বরাবর আপনি কথা বলেছেন? এসব কিছু প্রকাশ করে যেতে হবে। আর যদি এরকম কোনো কিছু না হয়ে থাকে, তাহলে শরীফ ওসমান হাদীর খুনের সম্পূর্ণ দায় আপনাকে নিয়ে তারপরে আপনাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এমনিতে চলে গেলে হবে না। হাদীদের বিচার হতে হবে। ২০২৫ এসে যদি হাদীরা বিচার না পায়, তাহলে বাংলাদেশে আর কোনদিন হাদীর জন্ম হবে না।